আসসালামু আলাইকুম। আজকে আমরা এই এসএসসির 2027 ব্যাচের জন্য একটা ইম্পর্ট্যান্ট প্যাসেজ নিয়ে কথা বলবো এবং সেই প্যাসেজটা হচ্ছে ইউনিট 2 এর লেসন 1। ইউনিটের নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং দ্য লেসনের নাম হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। প্যাসেজে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমার নাম হচ্ছে, ছবিতে দেখতেই পাচ্ছেন, আবদুল্লাহ হোসাইন এবং পড়াশোনা চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে। সো এই আমার হচ্ছে ছোট একটা পরিচয়। আমরা আজকে তাহলে এই বেসিসটা নিয়ে একটু কথাবার্তা বলি, দেখি কী করা যায়। প্রথমে যেটা দেওয়া আছে, মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট। ওকে, দেখা যায় আশা করি। তো প্রথমে যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে মেহেরজান। হ্যাঁ, তাহলে মেহেরজান, এখানে দেখুন এই যে এমটা, এটা হচ্ছে একটি ক্যাপিটাল লেটার স্টার্ট বিকজ ইটস এ প্রপার নাউন। ওকে, লিপস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে কি হয়, এস বা এস যুক্ত হয়। কোথায় বাস করে? ইন ইসলাম। দেখুন এই শব্দটা একটু খুব গুরুত্বপূর্ণ। ইসলাম শব্দের অর্থ কি? বস্তি। এটার সাথে আরেকটা শব্দ যায়, সেটা হচ্ছে ইসলাম ডুয়েলার্স। সাম ডুয়েলার্স অর্থ হচ্ছে বস্তিতে বসবাসকারী মানুষদেরকে বোঝায়। আচ্ছা, এই যে ইসলাম থাকে, ওই ইসলামটা কোথায়? অন দা, কোনো কিছুর উপরে বুঝালে সেক্ষেত্রে আমরা অন প্রেপোজিশনটা ব্যবহার করি। ঠিক আছে, কোথায়? দা সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। ওকে, তাহলে এই যে প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট রয়েছে, অর্থাৎ সিরাজগঞ্জ শহরে যেই প্রোটেকশন এম্বার্কমেন্ট রয়েছে, এই যে প্রোটেকশন এম্বার্কমেন্ট, ঠিক আছে, সেখানের মধ্যে তিনি কি করেন? থাকেন। ওকে, দ্য হুইসপিয়ারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মিক্স দ্য ফায়ার আনস্টেডি। দেখেন বা একটু করে স্টেডি শব্দ দেখছেন? স্টেডি শব্দের বিপরীত হচ্ছে তাহলে আনস্টেডি। ফায়ার মিন্স হচ্ছে কি? আগুন। তাহলে যমুনা থেকে যেই নদী আসে, যেই বাতাস আসে, হুইসপিয়ারিং, যেটা ফিস যে বাতাসটা আসে, সেটা ওই যে আগুনকে স্থির করে থাকতে দেয় না। মিক্স অর্থ কী করা কি করে? এই যে দা আগুনকে, দ্য ফায়ারকে আনস্টেডি করে। ওকে, স্টেডি হইতে পারে, আনস্টেডি হইতে পারে, অ্যাজ ইউজুয়াল যে বিষয়টা আমরা কথা বলতেছি আর কি। দ্য ড্যান্সিং ফ্ল্যামস, এবার দেখুন ড্যান্সিং ফ্ল্যামস মিন্স হচ্ছে মানে তার যে নিত্যরত যে আগুনগুলো স্মরণ করিয়ে দিচ্ছে। কাকে স্মরণ করেছে? মেহেরজানকে। হ্যাঁ, কি স্মরণ করেছে? অফ দ্য টার্ময়েল শব্দের অর্থ হচ্ছে আপনার কি জানেন? টালমাটাল যে অবস্থা। ইন হার লাইফ মানে তার জীবনের যে এই যে পরিস্থিতি, সেটা তিনি অনুভব করছেন এই যে ড্যান্সিং ফ্লেমস আসছে সেটার মাধ্যমে। নট লং অ্যাগো, খুব বেশি দিন আগেও না, মেহেরজানের হ্যাড ছিল, কি ছিল? এভরিথিং ছিল। ঠিক আছে, তাহলে এখন কি ছিল এভরিথিংয়ের মধ্যে? একটা ফ্যামিলি ছিল, দ্বিতীয়ত তার একটা অ্যারাবল ল্যান্ড ছিল, তৃতীয়ত একটা কিছু ক্যাটেল ছিল। ক্যাটেল শব্দের হচ্ছে একটা কি কোন নাউন জানেন? কাউন্টেবল নাউন। দ্য ইরোশন মানে হচ্ছে তো বুঝেন ভাঙন। হ্যাঁ, কোনো শব্দের শেষে যদি সন থাকে সেটা নাউন হয়। অফ দ্য যমুনা গ্রেজুয়াল অর্থ হচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, কনস্ট্যান্টলি শব্দটা আমরা ব্যবহার করতে পারি। কী ব্যবহার করতে পারি? কনস্ট্যান্টলি। কনজিউম শব্দের হচ্ছে কী করছে? গ্রাস করে ফেলছে। ঠিক আছে, অল হার ল্যান্ড, তার সকল সম্পত্তি, তার সকল জমি। এটি মানে এখানে কাকে বলছে? যমুনা নদীকে বলছে। ফাইনালি ক্লেইমড, কেড়ে নিয়েছে। হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয় স্থল। ডিউরিং, কখন? দ্য লাস্ট মনসুন। ইট মানে এখানে ওই যে যমুনা নদীকে বলছে। টুক, এটি নিয়েছে। দ্য রিভার অনলি এ ডে
টু ডেভোর, একটু খেয়াল করবেন, ডেভোর শব্দের অর্থ হচ্ছে গ্রাস করা, কোনো কিছুকে গ্র্যাব করা, কোনো কিছু ক্লেইম করা, ঠিক আছে, কোনো কিছু কনজিউম করা। মেহেরস হাউস, মেহের আর কি নিয়েছে, ট্রিজ নিয়েছে, ভেজিটেবল নিয়েছে, গার্ডেন নিয়েছে, অ্যান্ড দ্য ব্যাম্বো, বাস তার যা যা ছিল সব কিছু কেড়ে নিয়েছে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, এক সময় কিন্তু তারও একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছরের পরিক্রমায়, বছর শেষ হতে না হতে, শি লস্ট, সে হারিয়েছে, কি হারিয়েছে, হার হাজব্যান্ড, ইটস অ্যান অবজেক্ট, অ্যান্ড হার ফ্যামিলি, ইটস অ্যান অবজেক্ট, টু ডিজিজ, কিসের মাধ্যমে, রোগের মাধ্যমে, দ্যাট, যেটি, ডিজিজ মানে হচ্ছে এই যে রোগগুলো, ক্রুয়েল হাঙ্গার মানে প্রচণ্ড রকমের তাকে ক্ষুধার্ত করেছে। কীরকম ক্ষুধার্ত মানে পেটের খিদা না, হচ্ছে পরিবার হারানো, স্বামী হারানোর যে অনেক যন্ত্রণা এটা, অ্যান্ড পোভার্টি, দারিদ্রতায় ভোগাচ্ছে, আবার ব্রড এসেছিল টু দ্য ফ্যামিলি, কোথায়, তার পরিবারে। নাও, এখন, শি ইজ দ্য অনলি ওয়ান, শুধুমাত্র একজনেই রয়েছে, লেফট মানে এখানে থেকে গিয়েছে, টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড হচ্ছে কি দ্য পেইন, এই কষ্ট এবং দুঃখ এবং এই ক্ষতি নিয়ে শুধুই সে একমাত্র বেঁচে রয়েছে। দ্য গ্রেডি যমুনা, দ্য গ্রেডি শব্দের হচ্ছে অ্যাডজেক্টিভ, একটু মনে রাখবেন। দ্য গ্রেডি যমুনা হ্যাজ শেটার্ড, হ্যাজ এর পরে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস V3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে। দ্য গ্রেডি যমুনা হ্যাজ শেটার্ড, কী করেছে, চূর্ণ বিচূর্ণ করেছে, কী চূর্ণ বিচূর্ণ করেছে, হার ড্রিমস, তার স্বপ্নগুলো, অ্যান্ড হার হ্যাপিনেস, তার যে সুখ রয়েছে সেটা। অ্যান্ড দ্য নেক্সট পার্ট ইজ, there are thousand others ওয়েটিং, কী করছে, অপেক্ষা করছে, হ্যাঁ, টু শেয়ার, কী করতে, ভাগাভাগি করতে, জানাতে, দ্য সেম ফেট মানে হচ্ছে কি ভাগ্য, ফেট মানে কি ভাগ্য। আমরা এটাকে আরও একটু সহজ করে বলে ফরচুন বলবো, কি বলবো, ফরচুন। লাইক অর্থ কি মতো, মতো, ইটস এ প্রেপোজিশন, ঠিক আছে ভাইয়া। লাইক অর্থ তো আমরা জানি পছন্দ করা, হ্যাঁ অবশ্যই লাইকের অর্থ পছন্দ করা, সেটা হবে না বলতেছি না, যদি সেটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেটার অর্থ হবে হচ্ছে কি পছন্দ করা, হ্যাঁ। যদি সেটা হয় প্রেপোজিশন, তখন সেটার অর্থ হবে যে কি মতো, ঠিক আছে। তাহলে এখন মতো কাদের মতো, এই যে মেহেরজানের মতো। ইটস ওকে। বাংলাদেশ, প্রপার নাউন, ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে নদীর দেশ। সাম অফ হুস ব্যাংকস, একটু খেয়াল করতে হবে, হুস ইজ এ রিলেটিভ প্রনাউন, এবং সেটা হচ্ছে হু আছে না, হু এর পসেসিভ প্রনাউন। ব্যাংক মানে হচ্ছে যে সাধারণ ব্যাংকগুলোকে বলেছে না, এখানে তীর বোঝাচ্ছে, কি বলছে, তীরগুলো ওভার দেখেন, ফ্লো হচ্ছে প্রবাহিত, আর ওভার মানে হচ্ছে মানে যখন সেটা উপচে পড়ে যায়, সহজ কথা ইরোড, ঠিক আছে। কখন, ডিউরিং মনসুন, মনে রাখবেন ডিউরিং ইজ এ প্রেপোজিশন। ইরোশন, তাহলে এই যে ভাঙনটা ইজ এ হার্শ রিয়ালিটি, বিটার ট্রুথ বলতে পারি আমরা, হার্শ রিয়ালিটি অথবা কি বলছি বিটার ট্রুথ, ফর দ্য পিপল, মানুষদের জন্য, হু আর, যারা বাস করছে, অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, ওই যে অ্যালং মানে হচ্ছে এই যে মনে করেন এটা একটা রাস্তা, ঠিক রাস্তার এই পাশ দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যালং দ্য রুট, ঠিক আছে। তাহলে এখানে অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস মানে ঠিক নদীর তীরে যারা বসবাস করছে। ডিউরিং ইচ মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন মানে তো বুঝতেছেন, ঠিক আছে, হুমকির সম্মুখীন হচ্ছে। বিভার B3 আছে, ঠিক আছে। ইটস এ প্যাসিভ স্ট্রাকচার বাই দ্য, কাদের দ্বারা, মাইটি মিনস শক্তিশালী, ঠিক আছে, নদীদের দ্বারা। লাইক অর্থ আবার এখন আসছে যেমন, তাহলে লাইকের অর্থ দেখেন, লাইকের তিনটা অর্থ বলছি। লাইকের অর্থ হচ্ছে মতো, কি বলছি মতো। আবার লাইকের অর্থ কি বলছি ভাইয়া, লাইকের অর্থ হচ্ছে যেমন, ওকে। ইটস অ্যান অ্যাডভার্ব। লাইকের অর্থ হচ্ছে আরটা কি পছন্দ করা, ঠিক আছে। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে প্রিপোজিশন, ওকে। এবার আসেন কি, যেমন দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, তাহলে এখানে তিনটা নদীর কথা বলছে, এটা একটু মনে রাখবেন। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা হচ্ছে ধারণা করা হয়েছে, যেমন আমরা আরও এরকম কয়েকটা, ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা অনুমান করা হয়েছে। ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা প্রতিবেদন করা হয়েছে যে দ্যাট, যে এটা হচ্ছে একটা
কনজাংশন অথবা এটা হচ্ছে একটা রিপোর্টিং রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। রিভার ইরোশন মিক্স করেছে অ্যাট লিস্ট কমপক্ষে 1,00,000 পিপল হোমলেস। তাহলে দেখেন গৃহ অথবা ঘর শব্দের ইংরেজি হোম, আর হোমলেস বললে গৃহহীন। কখন? এভরি ইয়ার, প্রত্যেক বছর। কোথায় করতেছে? ইন বাংলাদেশ। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে অথবা বাস্তবে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স মনে রাখবেন, ওয়ান অফ দ্য পরে প্লুরাল কাউন্টেবল নাউন হয়। ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ, যেটা কিসের দ্বারা সৃষ্টি হচ্ছে? ক্লাইমেট চেঞ্জের দ্বারা সৃষ্টি হচ্ছে। ইফ যদি ইটস এ সাবঅর্ডিনেটিং কনজাংশন, যদি উই কান টেক প্রম্পট অ্যাকশনস, মানে আমরা যথোপযুক্ত অথবা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ না করি বা কোনো পদক্ষেপ না নেই টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জকে খাপ খাওয়ানোর জন্য বা নিরসন করার জন্য, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মেহেরজান, মানে এরকম আরও থাউজেন্ডস অফ, মনে রাখবেন থাউজেন্ডস অফ, হান্ড্রেডস অফ, থাউজেন্ডস অফ হচ্ছে কি হাজার হাজার, কি বললাম? হাজার হাজার। অন্যদিকে আমরা যখন বলতেছি হান্ড্রেডস অফ, এটার অর্থ হবে শত শত। ওকে, ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। ওকে, সো আজকে আমরা প্যাসেজটুকু পড়লাম, যা পড়েছি আমরা সেটা একটু ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করব, বারবার দেখব। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য ভেরি এন্ড। আসসালামু আলাইকুম।